নমস্কার। ট্রু ক্রিকেট লাভার এই আইডি থেকে আমার কাছে একটা সুন্দর কোশ্চেন এসছে, যে জিজ্ঞেস করছেন উনি যে লোয়ার কোর্ট থেকে একবার জিতে গেলে ইজেক্টমেন্ট শুট বা অন্য যে কোনো মামলায় কতবার অ্যাপিল হয়, অ্যাপিলের কী কী প্রসিজিওর আছে। শুধুন আপনি লোয়ার কোর্ট থেকে জিতলে তার উপরে যদি ধরুন জুনিয়র ডিভিশনে যেতেন, তার এগেনস্টে আপনি এডিজেতে অ্যাপিল করতে পারেন বা ডিস্ট্রিক্ট জাজে অ্যাপিল করতে পারেন বা সিনিয়র ডিভিশনে অ্যাপিল করতে পারেন। এটা নির্ভর করছে আপনার কত শুট ভ্যালু, তার উপর নির্ভর করছে। আপনার ফার্স্ট অ্যাপিল হয় এডিজে অথবা ডিস্ট্রিক্ট জাজ অথবা সিনিয়র ডিভিশন, নির্ভর সব কিছু করছে আপনার শুটের ভ্যালুর ওপরে। তারপরে সেই অ্যাপিলের পরে যদি ইজেকশন শুট হয়, সেই অ্যাপিলের পরে যেটা আপনার হবে ডিস্ট্রিক্ট জাজের পর হাইকোর্ট, হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট। এই হচ্ছে প্রসিজিওর। তাহলে ফার্স্টে হলো কী হচ্ছে, মুনসেফ মানে জুনিয়র ডিভিশন, সেখানে মামলা জিতলে আপনার সিনিয়র ডিভিশনে অথবা ডিস্ট্রিক্ট জাজ বা এডিজেতে অ্যাপিল হবে। আর যদি শুটের ভ্যালু খুব বেশি হয় তাহলে ডিস্ট্রিক্ট জাজে অ্যাপিল হবে, তার এগেনস্টে সেকেন্ড অ্যাপিল হবে হাইকোর্ট। এবার এটা হচ্ছে ইজেকমেন্ট শুটের ক্ষেত্রে। আর টাইটেল শুটের ক্ষেত্রে কি হয়, ধরুন আপনি জুনিয়র ডিভিশনে করলেন, সেখানে আপনি জিতলেন, তার এগেনস্টে আদার সাইড সিনিয়র ডিভিশন বা এডিজেতে যাবে, তার এগেনস্টে এডিজে বা ডিস্ট্রিক্ট জাজের অর্ডারের এগেনস্টে কিন্তু আর আপনার অ্যাপিল হবে না, সেখানে 227 হবে, সিভিল রিভিশন হবে ইনজাংশন মামলার ক্ষেত্রে। তারপর সেই সিভিল রিভিশনের এগেনস্টে হাইকোর্টের হওয়ার পর তারপর সুপ্রিম কোর্ট। তাহলে ইজেকমেন্ট শুটের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার একটাই জিনিস হবে। ইজেকমেন্ট শুটের ক্ষেত্রে আপনার ফার্স্ট হচ্ছে লোয়ার কোর্ট, তারপর অ্যাপিল ডিস্ট্রিক্ট জাজ অথবা এডিজে, তার উপর হাইকোর্ট, তার উপর সুপ্রিম কোর্ট। আর টাইটেল শুটের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে লোয়ার কোর্ট, তার অ্যাপিল হচ্ছে এডিজে বা ডিস্ট্রিক্ট জাজ বা সিনিয়র ডিভিশন, তারপরে আপনার হাইকোর্টে 227 হবে রিভিশন। এটা কিন্তু মাথায়, এটা অনেকেই জানেন না, অনেকে কনফিউজ হয়ে যান। তাহলে আপনার ওই রিভিশনের আবার যেতে হারার পরে আবার সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আলটিমেট অ্যাপিলের ফোরাম, এবং অ্যাপিল ওখানেই লাস্ট, তারপরে যা হবার হবে। তবে সুপ্রিম কোর্টের যা খরচা, অনেকে ওইখানে অবধি পৌঁছতেই পারেন না, হাইকোর্টের খরচা করেই ক্লান্ত হয়ে যান। যদি তার সেই রকম মানিটারি পজিশান না থাকে তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া অত সোজা নয়, অনেক খরচার ব্যাপার। ওখানকার অ্যাডভোকেটদের বলুন, কাউন্সিলদের বলুন, ফিজ একটু ভালো স্ট্যান্ডার্ড হলে মিনিমাম লাখ, একটা মামলা ফাইল করে অ্যাপিল করতে গেলে 4-5 লাখ টাকা খরচা আছে। ভালো থাকবেন।